সকালে উঠেই যে ফোন নিয়ে বসেছ? অনুযোগের মতো শোনালো কথাটা ইন্দ্রাণীর মুখে। দীপঙ্কর শুধু মাথা নাড়ল, কোনো সাড়া করল না। মিনিট 10 পরেও একইভাবে ফোনে মুখ গুজে বসে থাকতে দেখে ইন্দ্রাণী ফের বলল, কত বেলা হলো খেয়াল আছে? ফোনটা রাখো এবারে। উঠছি, একটু দরকারি কাজ করছি আমি, তুমি যাও তোমার কাজ করো, বিরক্ত হয়ে বলল দীপঙ্কর। 8টা বাজে কিন্তু। ফোন থেকে মুখ না তুলেই দীপঙ্কর বলল, বাজু, তুমি যাও। বলেই মুখ তুলে জিজ্ঞেস করল, ও হ্যাঁ, আমার অফ হোয়াইট শার্টটা গতকাল ইস্ত্রি করতে বলেছিলাম, করেছো? ইন্দ্রাণী জিভ কাটল। ইস, একদম ভুলে গেছি। তাড়াতাড়ি ইস্ত্রি করতে যাওয়ার আগেই দীপঙ্করের বাক্যবান কানে এলো। চিৎকার করে বলল সে, ভুলে গেছো? কি করে? খেতে ঘুমোতে তো ভুলে যাও না কোনোদিন এইভাবে। কথাটা বলেই দীপঙ্কর তৎক্ষণাৎ বুঝল ঠিক বলেনি সে, কিন্তু তীর বের হয়ে গেছে যখন, তখন আর পিছনোর উপায় নেই। সেই অভ্যাসও নেই তার। সে চেঁচিয়ে বলল, নিজের কাজটুকু করতেই ওনার মনে থাকে না, আর আমার কাজের জন্য কৈফিয়ত চাইতে আসে। কেন ফোন নিয়ে বসে আছি, ফোন নিয়ে কাজ করছি, তোমার মতো সারাদিন অকাজ করি না আমি, বুঝলে? ইন্দ্রাণী ক্ষণিকের জন্য দাঁড়িয়ে বিস্ফোরিত চোখে তাকালো দীপঙ্করের দিকে, তারপর দৌড়ে গেল পাশের ঘরে। দীপঙ্করের মা ছেলেকে বলল, কী রে খোকা, আজকাল দেখছি সকাল হোক আর অফিস ফেরত হোক, একটু এদিক ওদিক হলেই বউটার ওপরে চেঁচাস কেন রে? ভালো লাগে না আমার। অমনি আমার দোষ, নিজের বৌমা যে একটা কাজ ঠিক সময় মতো করতে পারে না, সেটা তোমার নজরে পড়ে না? দীপঙ্করের মা যুক্তি দেখায়, কে করে রে? যেটুকু করার ওই তো করে। নিজে তো রোজ সকালে ফোন নিয়ে বিছানায় আধ ঘন্টা কাটিয়ে দিস। দীপঙ্কর বিরক্ত হয়ে ফোনটা এবারে টেবিলে প্রায় ছুঁড়ে দিয়ে বাথরুমে ঢুকল। তার মা বরাবর সেই ছোট থেকেই দেখেছে অন্যরকম। ওনাকে যুক্তি দিয়ে না বোঝালে কপালে দুঃখ থাকে। বুঝল আর কথা বাড়ানো ঠিক হবে না। কোনো এক অলিখিত কারণে ইন্দ্রাণীকে সাপোর্ট করে তার মা সব সময়। এটাই তার সহ্য হয় না কিছুতেই। মাথা ঠান্ডা করতে শাওয়ার চালিয়ে দেয় সে। ইন্দ্রাণী চোখ মুছল ইস্ত্রি করতে করতে। আজ শেষ পর্যন্ত খাওয়ার খোঁটা। প্রায় সময় এটা সেটা নিয়ে তাকে খোঁটা দেয় দীপঙ্কর। সে নাকি ব্যাকডেটেড, দীপঙ্করের অফিস আর ফেসবুকের ফ্রেন্ডের মহিলারা কত স্মার্ট। নিজের অক্ষমতায় নিজের উপরে বিরক্ত আর অসহায় লাগে তার। কেন সে এত করেও মনের মতো হতে পারে না? দীপঙ্করের মা বৌমার নাক টানার শব্দ শুনে একটা দীর্ঘশ্বাস ফেলেন। ছেলেটা ঠিক ওর বাবার মতো হয়েছে। তিনি তো গেছেন, কিন্তু রেখে গেছেন উপযুক্ত উত্তরসূরিকে। সারাটা জীবন বইয়ের ওপর চোটপাট, বউকে ছোট করা, সারা জীবন নিজে ভুগেছেন এই যন্ত্রণায়। তাই ইন্দ্রাণীর কষ্টটা উপলব্ধি করেন ভীষণভাবে। তিনি অনেকবার চেষ্টা করেছেন ছোট থেকে ছেলেকে সঠিক শিক্ষা দিতে, কিন্তু বাবার আশকারাতে বিশেষ পেরে ওঠেননি। তাই এখন মাঝে মাঝে ছেলের এমন উল্টোপাল্টা ব্যবহারে ভীষণ বিরক্ত হন তিনি। বিরক্ত মুখে নিজের ফোনটা হাতে নিয়ে দেখলেন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বিশ্ব নারী দিবসের শুভেচ্ছার ছবি পোস্ট করেছে তার ছেলে। ভুরু কোচকালো তার। একটু ভেবে ওপাশে টেবিলে পড়তে বসা 10 বছরের নাতনি মুন্নিকে কাছে ডাকলেন। আজকালকার বাচ্চাগুলো ফোনের ব্যাপারে সিদ্ধহস্ত। ছেলের ফোনটা নিয়ে নাতনিকে গেম খেলতে দেখেছেন, তাই তাকে দিয়ে লক খুলে হাসি মুখে নাতনিকে আবার পড়তে পাঠান। তারপর ছেলের ফোনে দেখেন হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারে অনেককেই পাঠানো সুপ্রভাত সহ নারী দিবসের শুভেচ্ছা বার্তা। বুঝলেন সকাল থেকে ফোনে মুখ গুজে থাকার কারণটা। অফিসে পৌঁছে দীপঙ্কর কলিগদের নারী দিবসের শুভেচ্ছা জানাতেই সবার যেন কেমন বেজার মুখ। ব্যাপারটা বোধগম্য হলো না দীপঙ্করের। শুভেচ্ছা বার্তায় সবাই এত গম্ভীর কেন? পিয়ালি তার কাছে একটা ফাইল নিয়ে আসতেই তাকে হাসি মুখে নারী দিবসের শুভেচ্ছা জানাতেই ঠোঁট কাটা পিয়ালি বলেই ফেলল, আপনি বড্ড নির্লজ্জ দীপঙ্করদা। তবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে এইভাবে নিজের ঢাক নিজেই পেটানোয় বুকের পাটাও থাকতে হয় বলে মৃদু হাসল পিয়ালি। দীপঙ্কর ভুরু কোচকায়, বুঝতে পারে না ব্যাপারটা। পিয়ালি চলে যেতেই তাড়াতাড়ি তার ফোনের হোয়াটসঅ্যাপ সেকেন্ড স্ট্যাটাসে দেখে
আজ আমি সবাইকে নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছি, শুধু আমার স্ত্রী আর আমার মাকে ছাড়া। রোজ সকালে বইয়ের ওপর চেঁচিয়ে অন্য নারীদের শুভেচ্ছা পাঠায়। আমার মতো আর আছো এমন কারা? দীপঙ্কর ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে বসে থাকে। অফিসের কলিগরা তাকে যা তা বলছে। অনুতপ্ত দীপঙ্কর বুঝতে বাকি রইল না, এরকম শিক্ষা একমাত্র তার মাই তাকে দিতে পারে।